তো আজকে তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার করব প্রতিদিনের মতো। তো প্রতিদিন বলাই ভুল হবে, এবার থেকে কন্টিনিউ চেষ্টা করব, প্রতিদিন বলছি তোমাদেরকে। তো আমার অনেক ভিডিও শ্যুট করা আছে, বাট আমি কি বলবো তোমাদের, এডিটের অভাবে কিন্তু আমি একদম পোস্ট করতে পারছি না। তো দেখো, আমাদের বিয়ের শপিংয়ের কেনাকাটার একটা দিন, বিয়ে মোটামুটি 4 মাস 5 মাস হয়ে গেছে। তো আমার কিন্তু এখনও ভিডিও আপলোড করা শেষ হয়নি। দেখো, সমস্ত কিছু কাজ করার পরে ভিডিও করা, সেগুলোকে এডিট করা আর ডেলি ডেলি পোস্ট করা কিন্তু প্রচণ্ড টাফ। যারা ভিডিও করে একমাত্র তারাই জানে। তো বাইরে থেকে অনেক কিছুই মনে হয় যে খুব সহজ, বাট যতটা সহজ ভাবা যায় ঠিক ততটাও সহজ না। তো অনেক কথাই বলে ফেলেছি। তো চলো, আমরা শিলেদার্সে চলে এসেছি। শিলেদার্সে এসেছি যেহেতু ভাইয়ের জুতো নেওয়ার জন্য। আর মানে আমরা বরাবর এখান থেকেই জুতো কিনি। তো টুকটাক যেগুলো কেনা হয় সেগুলো হয়তো অন্য জায়গায় ভালো, মানে যখন কিনি বেশিরভাগ আমি শিলেদার্সেই কেনাকাটা করি। তো জুতোগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল, খুব একটা যে হাই প্রাইস সেটা না, রিজনেবল প্রাইসের মধ্যেই সবাই কিনতে পারে। তো কালেকশনগুলো সত্যিই খুবই ভালো ছিল। আর জুতো পছন্দ করেছে। হ্যাঁ, দুটো কালারই কিন্তু তুই দেখ, তুই দেখ। তো বিয়ের জুতো আমরা মোটামুটি দুটো সিলেক্ট করে রেখে এসেছি, মানে আর এখানে রিসেপশনে দেখব, তারপরে রিসেপশনেরটা নিয়ে নেবো, তারপরে কিন্তু ওখানে গিয়ে ফাইনাল করব, কারণ দুটোর মধ্যে অপশন রেখেছি যেহেতু। তো জুতোর কালেকশান বলবো না যে খুব খারাপ ছিল, আর বলবো না যে খুব ভালো, মানে ভালোই বলবো, বাট অনেক রকম ছিল কিন্তু সেরকম আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। মানে জুতোর মধ্যে ভ্যারাইটিস, ছেলেদের তো সেই একই রকম হয়, মেয়েদের বা বিভিন্ন রকম হয়। তারপরে দেখো, এই জুতোটা দেখা হচ্ছে, বল। ভালো লাগছে এটা, ভালো লাগছে। এটাও নিতে পারিস, নাহলে অন্য দেখ। তো দেখো, রিসেপশনের জুতো মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এটাই নিয়েছে। তো এরকম টাইপের জুতো কিন্তু ও আমার বিয়েতেও নিয়েছিল, একটু জাস্ট 19 আর 20, বাট এরকম টাইপেরই অনেকটা সেম টু সেম। তো তারপরে দেখো, বিয়ের কিন্তু আমি বলবো না কোনটা নিয়েছি, দুটোর মধ্যে একটা। তো তোমরা অবশ্যই গেস করে আমাকে কমেন্ট করে জানিও যে কোনটা নিয়েছি। তো বিয়ে দুটোই আমার ভালো লাগছিল। তো আমরা যেহেতু একটাই নিয়েছি, কারণ এই জুতো তো একবারই পরবে, বারবার পরা হয় না, তো সেই জন্য। তো আমাদের শিলেদার্সে কিন্তু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো আমাদের কিন্তু বিয়ের আর রিসেপশনের জুতো সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে, আমরা বিলও করে নিয়েছি। তো তারপর আমরা কিন্তু শিলেদার্স থেকে চলে যাচ্ছি। তো এখনও অনেক কিছু কেনাকাটা আছে, গায়ে হলুদের কিছু তত্ত্বের জিনিসপত্র, সেগুলো কিনবো, তারপরে খাওয়া দাওয়া যাওয়ার পথে কিন্তু আমরা বাটাতে একবার ঢুকেছিলাম। তো ভাবলাম যে একবার দেখা যাক কেমন কি। তো সত্যি কি বলবো তোমাদের, মোটামুটি স্টার্টিং ছেলেদের 5,000, মেয়েদের 1,500 থেকে 2,000। তো সত্যি বাটা মেয়েদের, মেয়েদের বলছি সরি, আমাদের জন্য নয়, মধ্যবিত্ত সাধারণ ফ্যামিলিতে। তো এটা একটু সত্যি প্রচুর কেনাকাটা করে ঘুরে ঘুরে কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর সেদিন কিন্তু ছিল 31শে অক্টোবর, আমার বার্থডে। তো দেখো, আমার ভাইয়ের কিন্তু কথাটা মনে ছিল।
তো আমাকে ও বলেই ছিল যে আজকে ঢাকা হোটেলেই খাবো, তো আমরা এই হোটেলেই বেশিরভাগ খাই, তো সেই জন্য কিছু স্পেশাল মেনু ছিল। তো জানো তো তোমরা যারা এই হোটেলে খেয়েছো, আর ও আমাকে বললো চল বাড়িতে তো আজকে আর খাওয়া হলো না, তাহলে তোর কিছু জন্মদিনের ছবি ভিডিও কিছু করে দিই। তারপরে দেখো আমাকে কিছু ছবি ভিডিও করে দিল, আমি ভাবলাম করা যাক, তোমাদের সাথে শেয়ার করা যাবে। তো আমরা তারপরে শপিং মলে ঢুকেছিলাম ও কিছু শার্ট আর প্যান্ট নেওয়ার জন্য, মানে পরার জন্য। তো দেখো সেগুলো আমাদের নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। আর যাওয়ার পথে ওর আগের যেদিন ওর রিসেপশনের ড্রেসটা কিনেছিলাম সেদিন একটু ফিট করাতে একটু বড় হয়েছিল, তো সেই জন্য সেদিন আরও যাওয়া, তো সেই জন্য আমরা সুনিতাতে ওটা ফিট করাতে দিয়েছিলাম। তো তারপরে কেনাকাটা করেছি, আরও কিছু কেনাকাটা করেছি, বাট ভিডিও করা পসিবল হয়নি কারণ লাস্টের দিকে খুবই তাড়াহুড়ো হয়ে যায় আর ভিডিও করার আর সময় থাকে না। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ